হাই এভরিবডি, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের অ্যারাবিক, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার্থী রয়েছো, তোমাদের অ্যারাবিক সাবজেক্টের লিটারেচার বা সাহিত্যের ইতিহাসের যে টপিকগুলো রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক আব্দুল্লাহ ইবনুল মুকাফফা সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা এই ভিডিওতে আব্দুল্লাহ ইবনুল মুকাফফা সম্পর্কে যত রকম এমসিকিউ কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসার মতো আছে বা যত রকম গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো আমি আলোচনা করব এবং তোমাদেরকে আমি এইটুকু আশ্বাস দিতে পারি, তোমরা যদি এই ভিডিওটা ফুললি দেখো তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। ওকে, এর থেকে তোমাদের অতিরিক্ত কিছু পড়া লাগবে না। ওকে, সো চলো তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করি। প্রথমে যে কোশ্চেনটা আমি এখানে ইনপুট করলাম, মানহুয়া ইবনুল মুকাফফা। ইবনুল মুকাফফা কে? আমরা তার পরিচয় একটু জেনে নেই। বলছে হুয়া আবু মুহাম্মদ আব্দুল্লাহ বিন মুকাফফা, তিনি হলেন আবু মুহাম্মদ আব্দুল্লাহ বিন মুকাফফা। কাতিবুন ফারসিউল আসলি, তিনি ছিলেন একজন পার্সিয়ান বংশোদ্ভূত লেখক। ঠিক আছে, কাতিবুন মিন্স লেখক, ফারসিউল আসলি পারসি বংশোদ্ভূত। ওকে, আরবিগুল নাশাদ, আরবিগুল নাশা, কিন্তু তিনি প্রতিপালিত হন বা বড় হন একজন আরবিয়ান হিসাবে। তোমরা এটা মনে রাখবে। দেখো, এটার একটা হিস্ট্রি রয়েছে বা কারণ রয়েছে। রিজনটা কি? আমাদের আব্দুল্লাহ ইবনে মুকাফফা তিনি জন্মগ্রহণ করেছিলেন ফারিসে, হ্যাঁ, বিলাদি ফারিস। তিনি পারস্যে জন্মগ্রহণ করেছিলেন জাওর নামক গ্রামে। তোমরা মনে রাখবে, করিয়াতে জাওর, জাওর নামক গ্রামে আব্দুল্লাহ ইবনে মুকাফফা জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, কিন্তু তার পিতা বাসরাতে চলে আসেন। হ্যাঁ, একটা সময় বাসরাতে ভ্রমণ করেন বা ওখানে অবতরণ করেন এবং সেখানে সেই পিরিয়ডটা ছিল আইয়ামি দাওলাতিল উমাবিয়া। হ্যাঁ, উমাবিয়া যে খেলাফত শাসনকাল চলছিল সেই সময় বাসরাতে তার পিতা আব্দুল্লাহ ইবনে মুকাফফার পিতা সেখানে গমন করেন। ঠিক আছে, তারই ফলপ্রসূ আমাদের আব্দুল্লাহ ইবনে মুকাফফা সেখানে বড় হন এবং বেড়ে ওঠেন। এই কারণে তিনি আরবিয় নাশা, একজন আরবিয়ান হিসেবে বড় হন। তারই ফলপ্রসূ আমাদের আব্দুল্লাহ ইবনে মুকাফফা অ্যারাবিকের প্রতি তার দক্ষতা বা স্কিল অনেকটা ডেভেলপমেন্ট হয় বা অনেকটা বেড়ে ওঠে। ওকে, চলো আমরা তার পরের কোশ্চেনটা একটু দেখে নেই। বলছে আইনা উলিদা অমাতা, তিনি কোথায় জন্মগ্রহণ করেন এবং কত সালে জন্মগ্রহণ করেন? আমি একটু আগেই বললাম, তিনি জন্মগ্রহণ করেন বিকরিয়াতে জাওয়ার মিন বিলাদি ফারিস, পারস্যের জাওয়ার নামক গ্রামে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, এখানে একটু ভুল রয়েছে, বিল বাসরা লেখা রয়েছে। তিনি বাসরাতে জন্মগ্রহণ করেন নাই, তিনি জন্মগ্রহণ করেছিলেন ফারিসে জাওয়ার নামক গ্রামে এবং বাসরাতে বড় হন। ওকে, তিনি বাসরাতে বড় হন, এটা তোমরা নোট করে নেবে। বলছে উলিদা হাওয়ালি সানাতা সিত্তা অমিয়া লিল হিজরিয়া, তিনি 106 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং যদি খ্রিস্টাব্দ থাকে তাহলে আমরা বলতে পারি যে 724 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তোমরা এটা নোট করে নেবে। হ্যাঁ, 724 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ওকে, চলো তারপরেই কোশ্চেন, মাখানা ইসমুহু ফিল মাজুসিয়া। মাজুসিয়া মানে অগ্নি পূজা। ঠিক আছে, যে মাখানা ইসমুহু ফিল মাজুসিয়া, তিনি যে সময় অগ্নি পূজা করতো সেই সময় তার নাম কি ছিল? রুজবাহ বিন দাজওয়াবিয়া, রুজবাহ বিন দাজবি। ঠিক আছে, তার নাম ছিল রুজবাহ বিন দাজবি, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুকাফফার পূর্ব নাম। ঠিক আছে, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি তার আগে তার যে নাম ছিল, এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, রুজবাহ বিন দাজবিয়া। ঠিক আছে, মা মা'নাল মুকাফফা, মুকাফফা শব্দের অর্থ কি? মা'নাহু আল মুতাআওয়াজ, মুকাফফা শব্দের অর্থ হচ্ছে বাঁকা বা সংকুচিত। হ্যাঁ, দেখো এই যে মুকাফফা নাম, এটার একটা হিস্টোরি রয়েছে, রিজন রয়েছে। দেখো বিষয়টা আমি তোমাদের একটু ক্লিয়ার করে দেই। আমি একটু আগে তোমাদের বললাম যে আব্দুল্লাহ ইবনে মুকাফফার পিতা তিনি বাসরাতে সফর করেন, বাসরাতে যান। সেখানে আমাদের হাজ্জাজ বিন ইউসুফ যে সময় রাজত্ব করছিলেন সে সময় তিনি রাজস্বাদের কাজে নিযুক্ত ছিলেন। কার দরবারে? হাজ্জাজ বিন ইউসুফের দরবারে। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুকাফফার পিতা হাজ্জাজ বিন ইউসুফের দরবারে তিনি রাজস্বাদের কাজ করতেন। কিন্তু কোনো একদিন আব্দুল্লাহ ইবনে মুকাফফার পিতার বিরুদ্ধে একটা কথা ওঠে যে তিনি হয়তো ওই রাজস্বাদের কিছু সম্পদ ভক্ষণ করেছে বা ওই সাম্রাজ্যের কিছু অংশ তিনি নিয়ে নিয়েছে বা কোনো কিছু লুট করেছে বা চুরি করেছে, এই একটা অপবাদ ওঠে। আর এই অপবাদের কারণেই হাজ্জাজ বিন ইউসুফ তাকে খুবই প্রহার করে। ওকে, প্রচুর পরিমাণে মারে। ফলপ্রসূ আব্দুল্লাহ ইবনে মুকাফফার পিতার হাত ভেঙে যায়। ঠিক আছে, হাত মুচকে যায়, যেটা আমরা বলে থাকি ভেঙে যাওয়া, ভেঙে যায়। ওকে, আর সেই কারণেই সেই দিকে ইঙ্গিত করেই আমাদের আব্দুল্লাহ ইবনুল মুকাফফার নাম হয় তার পিতার নাম অনুসারে আল মুকাফফা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, আমাদের এখানে প্রশ্নটা ছিল মা আনাল মুকাফফা, মুকাফফা শব্দের অর্থ কি? মা আনাহুল মুতাআওয়াজ, মুকাফফা শব্দের অর্থ হচ্ছে সংকুচিত বা ভেঙে যাওয়া। ওকে, মানিল কাতিবু শাহিরু আল আব্বাসি ইউকারু ফিহা ইন্নাহু আসলামা ইবতিগা আরদিদ দুনিয়া। আব্বাসীয় যুগের প্রসিদ্ধ লেখককে ইউকালু, যাকে বলা হয়
আন্নাহু আসলামা, যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ইবতিগা, অন্বেষণের জন্য, আরদাদ দুনিয়া, দুনিয়ার সম্পদ। আমাদের অ্যান্সার হয়ে যাবে ওয়া আব্দুল্লাহ ইবনে মুকাফফা, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মুকাফফা। ওকে, মান কতলা ইবনুল মুকাফফা, ইবনুল মুকাফফাকে কে হত্যা করেন? কতলাহু সুফিয়ান বিন মুআবিয়াহ আল মাহলুবি আমিরুল বাসরা। ওকে, কতলাহু, তাকে হত্যা করেছিল, আব্দুল্লাহ ইবনে মুকাফফাকে হত্যা করেছিল সুফিয়ান বিন মুআবিয়া আল মাহলুবি। তিনি কে ছিলেন? আমিরুল বাসরা, বাসরার একজন আমির ছিলেন। এই নামটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রশ্নটা দিতে পারে যে মান কতলা ইবনুল মুকাফফা, ইবনুল মুকাফফাকে কে হত্যা করেন? 4টা অপশন থাকবে, সেখানে আমাদের সঠিক অ্যান্সার সুফিয়ান বিন মুআবিয়া আল মাহলুবি, এটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে, বা গোল করতে হবে। ওকে, চলো তারপরে কোশ্চেন, কাইফা কতলা আল মাহলুবি ইবনুল মুকাফফা, ইবনুল মুকাফফাকে কিভাবে হত্যা করেন? কতলাহু হারুকান বিন নার, আব্দুল্লাহ ইবনে মুকাফফাকে হত্যা করা হয় আগুনে পুড়িয়ে, ঠিক আছে, তোমরা এটা নোট করে নেবে। হারুকান বিন নার মিন্স আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হয়। মানিল কাতিবুল আব্বাসিয়্যু ফাসিহুল মানতিক ওয়া যাকিউল কলবি ওয়া ইউআফিউ ফিল কিতাবাতি বিল লুগাতাইন আল ফারিসিয়্যা ওয়াল আরবিয়্যা। হচ্ছে আব্বাসীয় যুগের লেখক কোন সেই লেখক যিনি ফাসিউল মান্তিক ছিলেন বা বাকপটু ছিলেন, কথায় পারদর্শী ছিলেন, জাকিউল কলবি এবং খুবই মেধা সম্পূর্ণ ব্যক্তি ছিলেন, ওয়াফিউ ফিল কিতাবাতি বিল লুগাতাইন এবং দুইটি ভাষায় তিনি লেখালেখির বিষয়ে পারদর্শী ছিলেন, আল ফারিসিয়্যা আল আরবিয়্যা, ফারিসি এবং আরবি ভাষায়। কোন সেই সাহিত্যিক? তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মুকাফফা। ওকে, এখানে ফায়ের পরে আইনটা পড়িনি, তোমরা একটু দেখে নেবে। ওকে, চলো তারপরে কোশ্চেন, মানিল কাতিবুল আশহারুল আব্বাসিয়্যু কিলা আনহু লাকানা ফিল আজাম আযকা মিনহু বা'দা সাহাবা। কোন সে আব্বাসীয় লেখক যাকে বলা হয় লাকানা ফি আজামি আযকা মিনহু বা'দা সাহাবা, সাহাবাদের পরে অধিক মেধা সম্পন্ন ব্যক্তি আজামে আজ ছিল না, ঠিক আছে। ওকে, চলো এখানে যে আমাদের আনসারটা হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে মুকাফফা। তারপরে কোশ্চেন, মান আল্লাফা কিতাব আল আদাব আস-সাগীর, এই আদাব আস-সাগীর বইটি কে লেখেন? ঠিক আছে, আল আদাব আল কাবির এবং আদাব আল কাবির বইটি কে লেখেন? তোমাদের এটা পরীক্ষা আসবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অফি আইয়ি মাউদুইন, এবং সেটি কোন মাউজে, কোন বিষয়ে লেখা? বলছে আলফা হুমা, এই দুইটি কিতাব রচনা করেন আব্দুল্লাহ ইবনে মুকাফফা, আব্দুল্লাহ ইবনে মুকাফফা লেখেন। মাউদুআহুমা ফিল আখলাক, এবং সেগুলোর বিষয়বস্তু ছিল আখলাক বা চরিত্র। ওকে, তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে মান কাতাবা আল কিতাব আদাব আস-সাগীর, আদাব আস-সাগীর বইটি কে লেখেন, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে মুকাফফা। ওকে, মা হুয়া আশহারু কুতুবিল আদাবিয়্যাতি বিল মুআল্লিফাতিল কাতিবিল মুতারজামা আল আব্বাসি আব্দুল্লাহ বিন মুকাফফা। আব্বাসীয় যুগের বিশিষ্ট তরজমা সাহিত্যিক আব্দুল্লাহ ইবনে মুকাফফার প্রসিদ্ধ যে মুআল্লিফাতগুলো রয়েছে, রচনাবলী রয়েছে, সেই রচনাবলীর মধ্যে আরবি সাহিত্যের মধ্যে প্রসিদ্ধ রচনা কি? ঠিক আছে, সেটা হবে আমাদের কালিলা ওয়াদ দিমনা। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসার মতো, ঠিক আছে। চলো আমরা এই ভিডিওতে বেশ কয়েকটি কোশ্চেন আমরা আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং এই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি অবশ্যই লাইক দেবে। ওকে, সো চলো আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা ভিডিও নিয়ে আলোচনা করব।